A fruit seller sells 45% of the orange that he has along with one more orange to a customer. He then sells 20% of the remaining orange and two more orange to a second customer. He then sells 90% of the now remaining orange to the third customer and is still left with 5 orange. How many orange did the fruit seller have initially? ফুড সেলারের কাছে প্রথমে কতটা অরেঞ্জ ছিল সেটা বের করতে হবে। কোন অরেঞ্জ আছে ফুড সেলারের কাছে? 5টা। 90% বিক্রি করার পর আমরা এই অঙ্কটা নিচ থেকে উপরে দিয়ে যাবো। এখান থেকে 100% ভ্যালু বের করে নেবো। 10% ভ্যালু যদি 5 হয়, 100% ভ্যালু হবে কত? 50। তার সঙ্গে সেকেন্ড কাস্টমারকে সে কত দুটো অরেঞ্জ এক্সট্রা দিয়েছিল, +2 করে নেবো। আর সেকেন্ড কাস্টমার কতটা 20% কিনেছে, তার মানে ছিল কত? 80%। 80%-এর ভ্যালু কত? 52। এখান থেকে আমরা 100%-এর ভ্যালু বের করে নেবো। 20 দিয়ে কাটবো, উপরে 5, নিচে 4, 4 দিয়ে 52 কাটবো, উপরে 13, 5 4 65। ফার্স্ট কাস্টমারকে আবার একটা সে এক্সট্রা দিয়েছিল, 65 + 1 66। 45% বিক্রি করার পর তার কাছে 66 ছিল, তাই 66-এর ভ্যালু কত? 55%। এখান থেকে আমরা 100%-এর ভ্যালু বের করে নেব। 11 দিয়ে কাটবো, উপরে 6, নিচে 5, 5 দিয়ে 100 কাটবো, 20, 6 দুগুণে 12, 120টি। অপশন নাম্বার ডি। By mistake, the reciprocal of a positive fraction got type in place of itself, and thereby its value got reduced by 175 by 4%. What was the value of the fraction? ফ্র্যাকশনের ভ্যালু কতটা কমিয়ে গেছে সেটা বের করতে বলেছে। ফ্র্যাকশনের ভ্যালু যখন কমে যায় তার হর সবসময় কম হবে। এখানে অপশনের মাধ্যমে আমরা যেতে পারি অপশন নাম্বার বি, যেখানে ডমিনেটর ছোট আছে। The income of A is 20% less than the income of B, and the income of C is 70% of the sum of the income A and B. The income of D is 25% more than the income of C. If the difference between the income of B and D is 23k, then what is the income of A? এর ইনকাম কত সেটা বের করতে বলেছে। লিখে নেব A B C D। A B C D এর মধ্যে কমন ফ্যাক্টর কি আছে? B। B এর মান ধরে নেব আমরা 100। B এর থেকে কত কম? 20% কম, মানে এর মান হবে 80। এবার C এর মান কি বলেছে? এর B এর ইনকামের 70%। 180, 180 70% হলে কত হবে? 126। The income of D, D এর ইনকাম কত? 25% more than C, C এর 25%। C এর ভ্যালু কত? 126-এর 25% বেশি, 157.5। The difference between B and D, B and D এর মধ্যে ডিফারেন্স কত? 57.5। এর ভ্যালু দেওয়া আছে আমাদের 23k, 23k বাই 7.5। আমাদের কার ভ্যালু বের করতে? এর ভ্যালু। এর মান কত? 80 × 80। পয়েন্ট তুলে দেবো, 80 এখানে একটা শূন্য নিয়ে নেবো। এবার কাটাকাটি করবো 23 দিয়ে, উপরে 100, নিচে 2 5, আর 25 দিয়ে কাটবো, উপরে 4, নিচে 1। এবার এটা গুণ করবো, 4 32, 32k। A certain number of students from school X appear in the exam and 20% students failed. From school Y, 130% more students than that from the school X. মানে স্কুল Y এ 130% বেশি স্টুডেন্ট আছে স্কুল X এর থেকে। If 90% of the total number of the student appear from both school pass, দুই স্কুল থেকে মোট 90% স্টুডেন্ট পাস হয়েছে। What is the percentage of the student from school Y who failed? স্কুল Y থেকে কতজন ফেল করেছে সেটা বের করে নেব। আমি লিখে নেব ফেল পাস, এসিডি লিখে নেব এক্স, নিচে ওয়াই। স্কুল এক্সে 100 জন ছিল, তার মধ্যে 20% ফেল করেছে, মানে 20 জন ফেল করেছে। পাস করেছে কতজন? 80 জন। স্কুল এক্সের থেকে স্কুল ওয়াই কত? 130% বেশি আছে। স্কুল এক্স 100 ছিল, আরও 130% বেশি আছে স্কুল ওয়াই, মানে 230। এবার দুটো স্কুল মিলে 90% পাস করেছে। আমাদের যেহেতু ফেলটা আগে আছে, তাহলে ফেলটাই বের করে নেবো, তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধা হবে। পাসটা বের করলেও হবে, আমি ফেলদের দেখিয়ে দিচ্ছি। টোটাল এর বি টোটাল স্টুডেন্ট কতজন? 330 জন। 90% পাস করেছে, ফেল করেছে কতজন? 10%। 10% ভ্যালু 1/10, 0 কাটা গেল। টোটাল ফেল করেছে 33, মানে 33 জন। তার মধ্যে স্কুল এক্স অলরেডি 20 জন ফেল করেছে, তাহলে এখানে কতজন ফেল করছে? 33 থেকে 20 বাদ দেবো,
13 জন। 13/230 জন টোটাল স্টুডেন্ট। 230 ইন্টু 100, 0 কেটে দেবো, পরে থাকছে 130, নিচে থাকছে 30। এবার এটা ভাগ করবো 5, 6 দিলে বেশি হয়ে যাবে, 5 পয়েন্ট সামথিং। একটাই অপশান আছে, অপশান নাম্বার ডি। In a workshop with 80 students and 10 resources persons, sweets are distributed. At the end of the workshop, the amount spent for distributing sweet to each student was 30% of total number of students, and the amount spent towards each resources person was 40% of total number of students. The total amount spent for sweets distribution in the workshop was, ওয়ার্কশপে টোটাল কতটা সুইটস ডিস্ট্রিবিউশন হয়েছিল এটা বের করতে হবে। আমরা এখানে একদিকে লিখে নেবো স্টুডেন্ট, আর একদিকে লিখে নেবো রিসোর্সেস পার্সন, আরপি। স্টুডেন্ট কয়জন? 80 জন। রিসোর্সেস পার্সন কয়জন? 10 জন। প্রত্যেক স্টুডেন্ট কতজন করে পেয়েছিল, কত পার্সেন্ট? 30%। প্রত্যেকটা স্টুডেন্ট মানে 80-র 30% কত হয়? 24। মানে 24 ইন্টু 80 প্লাস রিসোর্সেস পার্সন 10 জন, তারা কত পেয়েছিল? 40% অফ স্টুডেন্ট। স্টুডেন্ট কতজন? 80 জনের 40%, লাস্টে 32। 32 ইন্টু 10 মানে 24 ইন্টু 8 করলে হচ্ছে 192, 0 প্লাস 320 মানে 2240। অপশান নাম্বার ডি। A constituency, 55% of the total number of voters are male, the rest are female. If 40% male were illiterate and 40% female were literate, then by what percent of the number of illiterate female more than the number of illiterate male? মেল আর একদিকে লিখব ফিমেল। এখানে দেওয়া আছে মেল কত? 55%, ফিমেল কত হবে? 45%। এবার আমরা ইলিটারেট মেল ফিমেল সেটা বের করে নেবো। ইলিটারেট মেল কত পার্সেন্ট? বলা আছে 40%। এবার 55-এর 40% মানে 4/10। 2 দিয়ে কাটবো, উপরে 2, নিচে 5, 5 দিয়ে কাটবো, উপরে 11, 11 দুগুণ 22, মানে ইলিটারেট মেল হচ্ছে 22। এবার ইলিটারেট ফিমেল কত বলেছে? লিটারেট ফিমেল বলা আছে কোশ্চেনে 40%, বাকিগুলো ইলিটারেট। তাহলে ইলিটারেট ফিমেল কত পার্সেন্ট হচ্ছে? 60%। 45-এর 60% ইন্টু 60% মানে 6/10। এটা 2 দিয়ে কাটবো, উপরে 3, নিচে 5, 5 দিয়ে কাটবো, 5 লং 45, 9, তাহলে 3 লং 27। মানে ইলিটারেট ফিমেল কত হচ্ছে? 27। কত বেশি? 5 বাই কতর উপর? মেল কত? 22 বাই 22 ইন্টু 100। 2 দিয়ে কাটবো, উপরে 50, নিচে 11, মানে উপরে হচ্ছে 250, নিচে 11, 2, 22 থাকছে 3, 30, আবার 2, 22 মানে 22 পয়েন্ট সামথিং। একটাই অপশান আছে, অপশান নাম্বার এ। A reduction of 20% in the price of sugar enabled purchaser to obtain 4 kg more rupees 160. The original price of the sugar per kg is, original price কত করে কেজিতে ছিল সেটা বের করতে হবে। প্রাইস, কনজাম্পশন, অরিজিনাল, নিউ। প্রাইস কত ছিল? 20% কমে গেছে, 5 এখন হলো 4। আমরা এক্সট্রা কোনো পয়সা অ্যাড করিনি, মানে এক্সপেন্ডিচার 1:1 হবে। এক্সপেন্ডিচার যখন 1:1 হবে, কনজাম্পশন কত ছিল? 4, এখন হবে 5। তাদের ডিফারেন্স কত? 1। 1 এর ভ্যালু আমাদের দেওয়া আছে 4, 4 কেজি। 5 ইউনিটের মান কত? 20। 4 ইউনিটের মান হচ্ছে 16। কত কেজি? 16 কেজি। কত টাকা? 160। মানে 1 কেজির দাম কত? 10 টাকা পার কেজি। অপশন নাম্বার বি। A student multiply a number with 3/4 instead of 4/3. What is the error percentage? Error percentageটা কত সেটা বের করতে হবে। দুটো হর আছে 4 আর 3, এই দুটো এলসিএম নেব 12। এবার দুটোকে 12 দিয়ে গুণ করে দেবো। 3/4 ইন্টু 12, 4 দিয়ে কাটবো 3 মানে 9। এবার 4/3 ইন্টু 12, 4 মানে 16। এরর পার্সেন্টেজ কত? কত বেশি হচ্ছে? অরিজিনাল কত ছিল? 16 ইন্টু 100, 700/16। এবার এটাকে ভাগ করবো, 4, 3, 43 পয়েন্ট সামথিং। অপশান দেখবো, অপশান একটাই আছে, অপশান নাম্বার বি। A crate of fruits contains one spoiled for every 25. প্রত্যেক 25টা ফুটে একটা ফুট পচে গেছে। 60% of the spoiled ফুডের 60% বিক্রি হয়ে গেছে। If the seller বিক্রি করেছে কয়টা স্পয়েল ফুড? 48, মানে 48টা ফুডস কত ছিল আমাদের সেটা বের করতে হবে। মানে কতগুলো খারাপ বিক্রি করছে? 48। 48টা কত পার্সেন্ট দেওয়া আছে আমাদের? 60%। এখান থেকে 100%-এর ভ্যালু আমরা বের করে নেব। 48/60 ইন্টু 100, 0 0 কেটে দেবো,
এবার 6 দিয়ে কাটবো, 6 48, 8 100%-এর ভ্যালু কত হচ্ছে 80। 80টি টোটাল 80টি খারাপ ফল ছিল, প্রত্যেক 25টাতেই একটা করে খারাপ ফল সে বিক্রি করছিল। মানে 80টা ছিল, 80টা 80 ইন্টু 25, 200, 2000। অপশন নাম্বার এ। If each edge of the cube increase by 10%, then the percentage increase in its surface area is। মানে কিউবের প্রত্যেকটা কোণা যদি 10% বেড়ে যায় তাহলে তার সারফেস এরিয়ার কত পার্সেন্ট বৃদ্ধি হবে সেটা করতে হচ্ছে। কিউবের সারফেস এরিয়ার ফর্মুলা আমরা জানি 6 × a²। এবার লিখে নেব ওল্ড বা অরিজিনাল, নিউ। অরিজিনাল কত ছিল 10, নিউ 10% বৃদ্ধি পেলে কত হলো 11। সারফেস এরিয়ার ফর্মুলা কি 6 × a²। 6 × a এর ভ্যালু কত 10, 10² মানে 100 × 6, 600। আর নতুনেও একই ফর্মুলা 6 × a, 11² মানে 121। এটাও একই 6 × 11² মানে 121। 121 ইন্টু 6, 726। মানে কত পার্সেন্ট বৃদ্ধি বেশি হয়েছে সেটা লিখতে হবে। দুটোর মধ্যে ডিফারেন্স কত 126। অরিজিনাল আমাদের কত ছিল 600 ইন্টু 100, ডবল শূন্য কেটে দেবো, 6 দিয়ে কাটবো, উপরে 21, 21%। অপশন নাম্বার এ। In a school, 4% of the students did not appear for the annual exam. 10% of the students who appeared for the exams could not pass in the exam. Out of the remaining students, 50% got distinction mark, and 432 students passed but could not get the distinction mark. Total number of students মানে 50% স্টুডেন্ট যেটা পাস নম্বর সেটা পেয়েছে, আর বাকি 432 জন স্টুডেন্ট যেটা পাস নম্বর সেটা পায়নি, কিন্তু তাদের পাস করিয়ে দেওয়া হয়েছে। মানে 50% পাস করেছে, আর বাকি থাকছে কত, তাহলে 50%, মানে এটা 432, এটা 50%-এর ভ্যালু। ধরে নেবো টোটাল স্টুডেন্ট এক্স, এক্স থেকে 10% স্টুডেন্ট অ্যাপিয়ার হয়নি, 90% অ্যাপিয়ার হয়েছে, 90% ভ্যালু 9/10। 4% স্টুডেন্ট ডিড নট কাস্ট দেয়ার, 4% কাস্ট হয়নি, তার মানে কতজন কাস্ট আছে 96, 96/100 ইকুয়াল টু কত 100%। এখানে দেওয়া আছে 50%-এর ভ্যালু দেওয়া আছে 432, 100%-এর ভ্যালু কত হবে 884। উপরে কাটবো 2 দিয়ে, উপরে 24, নিচে 25, এবার 24 দিয়ে কাটবো 3, থাকছে 14, 4, 6, 36, 9 দিয়ে কাটবো 4, 4 5 100 মানে 1K। অপশন নাম্বার বি। A, B, and C donate 8%, 7%, and 9% of their salary. The salary of A and B are same, and the difference between their donation. তাদের বেতন সেম, কিন্তু শুধুমাত্র তাদের ডোনেশনের পার্থক্য আছে। ডোনেশনের পার্থক্যটা কত 259 টাকা। টোটাল নাম্বার, the total donation of A and B is 1185 more than C. এর বি এর টোটাল ডোনেশন সি এর থেকে 1185 টাকা বেশি। টোটাল donation of A and C is what percent of the total salary A, B and C? A আর C এর টোটাল ডোনেশন এ, বি আর সি এর থেকে কত পার্সেন্ট? আমরা লিখে নেব এ, বি, সি। এ, বি এর স্যালারি সেম, শুধুমাত্র তাদের ডোনেশনের পার্থক্য। তাদের কত ডোনেশন করেছিল, এ করেছিল 8% অ্যান্ড বি করেছে 7%। ডোনেশনের কত পার্সেন্টের পার্থক্য আছে 1%। 1%-এর ভ্যালু কত 259। 100%-এর ভ্যালু কত হবে, তাহলে এর ইনকাম কত আছে 100%-এর যেটা ভ্যালু সেটাই হবে এর ইনকাম। এর ইনকাম হবে 259,000। বি এরও ইনকাম সেম, লিখে নেব। তাহলে এর কত ডোনেট করেছে 8%, তাহলে এর স্যালারি 8% কত হবে সেটা বের করে নেব 2072। বি কত ডোনেট করেছে 7%, তাহলে বি এর 7% কত হচ্ছে সেটা বের করে নেব 1813। এ আর বি এর টোটাল যত ডোনেট করেছে তার থেকে সি এর ডোনেশন 1185 টাকা বেশি। তাহলে এ আর বি টোটাল কত ডোনেট করছে সেটা বের করে নেবো, এটা দুটো যোগ করে দেবো 5883 মাইনাস বলছে 1185 রেখে নেবো। তাহলে সি এর ডোনেশন কত সেটা বেড়ে যাবে 0072। তাহলে সি ডোনেশন করেছে কত 2700 টাকা। তাহলে সি কত পার্সেন্ট ডোনেট করেছে
9%, 9%-এর ভ্যালু 5700 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত আছে? 300 টাকা। 100%-এর ভ্যালু কত আছে? 30K। এআরসি এর ডোনেশন কত? এর ডোনেশন আর সি এর ডোনেশন দুটো যোগ করে দেবো, 4772। এটা কত পার্সেন্ট? কার স্যালারি? টোটাল 3 জনের স্যালারি। তো 3 জনের স্যালারি এবার যোগ করে দেবো, 00818 ইন্টু 100, নিচে 100, দুটো শূন্য কেটে দেবো। যে থাকলো 3টে সংখ্যা, সেই জন্য এখান থেকে একটা সংখ্যা নেব, উপরের দুটো সংখ্যা নেব। এটাকে এবার একটা দিয়ে উপরের দুটোকে এবার ভাগ করব। 5টে 40, 5 আসলো। আমরা এবার অপশান দেখব। তাহলে 5 পয়েন্ট একটাই আছে, 5 এর শুরু একটাই আছে, এই অপশান নাম্বার বি। তাহলে আমাদের পুরোটা করার দরকার নেই। 5.8, ওটাই অপশান নাম্বার বি, ওটাই হবে। The income of A is 60% less than that of B, and the expenditure of A is the income of equal to 70% of the B's expenditure. Then what is the ratio of the saving of A আর B? A আর B এর সেভিং রেশিও কি সেটা বের করতে হবে। তাহলে আমরা লিখে নেব, উপরে A আর B, সাইডে লিখব ইনকাম, নিচে লিখব এক্সপেন্ডিচার। কত বলছি? 60%। 60%-এর ভ্যালু কত? 3/5% কম, মানে বি এ 5, তাহলে এতে কত হয়? 5% কম, মানে 2। এবার দুটো আলাদা ইউনিট, এর সেখানে ইনকামকে আমরা এক্স দিয়ে ইন্ডিকেট করছি, 5x 2x। ইন্টিজারকে আমরা ওয়াই দিয়ে ইন্ডিকেট করবো, পার্সেন্ট মানে 5y। তাহলে এর এক্সপেন্ডিচার কত হবে? 60% মানে 3y। এবার এখান থেকে আমরা একটা রেশিও বের করে নেব, এর ইনকাম সমান সমান বি এর এক্সপেন্ডিচারের 70%। বি এর এক্সপেন্ডিচার কত? 5y, 70% মানে ইন্টু 7/10। এবার এটা ক্রস মাল্টিপ্লাই করে দেবো, মানে 20x ইকুয়াল টু 35y। এবার এটা কাটাকাটি করবো আস্তে, এখানে 4, এখানে 7। তাহলে x/y ইকুয়াল টু কত? 7/4। এক্স এর মান কত? 7, ওয়াই এর মান বেরোলো 4। আমরা এক্স এর জায়গায় এক্স এর মান বসাই দেবো, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাই দেবো। এর ইনকাম কত হচ্ছে? 35। তাহলে এর ইনকাম কত হচ্ছে? 14। তাহলে এর এক্সপেন্ডিচার কত হচ্ছে? 12। বি এর এক্সপেন্ডিচার কত হচ্ছে? 20। ইনকামের সমান সমান কি? এক্সপেন্ডিচার প্লাস সেভিং। তাহলে ইনকাম থেকে এক্সপেন্ডিচারটা বাদ দিলে আমাদের সেভিং বেরিয়ে যাবে। এর সেভিং কত হচ্ছে? 2, বি এর সেভিং কত হচ্ছে? 15। তাদের সেভিংয়ের রেশিও হবে 2:15, মানে 2:15। অপশান নাম্বার ডি। The population of the town B is 300% more than that of town A. For the next 2 years, the population A is increased X% per year, and that of B decrease by same percent per year. After 2 years, if the population of A and B become equal, then the value of X এর ভ্যালু কত বের করতে বলেছে। ধরে নেব টাউন এ এর পপুলেশন 100, তার মধ্যে কত পার্সেন্ট বাড়তেছে? X% পার ইয়ার 2 বছরের জন্য, ব্র্যাকেট 100 প্লাস এক্স বাই 100 2 বছরের জন্য, সেজন্য স্কোয়ার করলাম, ইকুয়াল টু বি এর পপুলেশন কত ছিল? 300% বেশি, 100 থেকে 300% বেশি, মানে 400, ব্র্যাকেট এটা কম ছিল, X% হারে ডিক্রিজ হচ্ছিল, 100 মাইনাস এক্স বাই 100, এটাও 2 বছরের জন্য, তাই স্কোয়ার। 100 দুটো শূন্য, 400 দুটো শূন্য কেটে দিলাম। এবার তাহলে এই সাইডে যা আছে তাই লিখবো, 100 প্লাস এক্স বাই 100 তাই স্কোয়ার। এই সাইডে পুরোটার উপরে স্কোয়ার করবো, সেখানে 4টার রুট করে দিলাম, তাহলে কি আসবে? 2। 100 মাইনাস এক্স বাই 100, তারপর স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কেটে দিলাম। তারপরে নিচের 100 কেটে দিলাম। এবার ওই সাইডে কি পড়ে থাকছে? 100 প্লাস এক্স ইকুয়াল টু, এই সাইডে 2টা বাইরে আছে, এটা গুণ হবে, মানে 200 মাইনাস 2x
এটা 2x টা এই সাইডে আসলে 3x, 100টা এই সাইডে গেলে 100, 200 আর 100 বিয়োগ হলে 100। x এর ভ্যালু কত হবে? 100/3। 100/3 এর ভ্যালু কত? 33.1/3%। অপশন নাম্বার ডি। The monthly salary of a person 50k he used to spend, সে কিসে খরচ করে? এক্সপেন্ডিচার, ট্যাক্স অ্যান্ড ফিলান্থ্রপি, অ্যান্ড দ্য রেস্ট, বাকিগুলো সে কী করে সেভ করে? ই ওয়াজ 50% of the income, ই ওয়াজ 20% of ই ওয়াজ 15% of when the salary get rise, মানে যখন তার স্যালারি বৃদ্ধি পেলো 40% বাড়লো, ই মেনটেন দ্য এভারেজ লেভেল অফ সে ইটা মেনটেন করেছিল। 50% ছিল, 50%ই মেনটেন করছে। বাট টি বিকাম 30% হবে, কিন্তু টিটা এর 30% বেড়ে গেল। টি হলো টি এর 30%। হোয়াট ইজ দ্য নিউ সেভিং? তাহলে তাহলে তার নিউ সেভিং কত পার্সেন্ট, আগের তুলনায় কত পার্সেন্ট বাড়লো না কমলো, আমাদের সেটা বের করতে হবে। এবার ধরে নেব, উপরে লিখে নেব আই মানে ইনকাম, তারপরে এক্সপেন্ডিচার মানে ট্যাক্স, ফিলান্থ্রপি মানে পি, তারপরে লিখবো এস বাস মানে সেভিং। যেহেতু কোনো পার্সেন্টেজ বের করতে বলেছে সেই জন্য আমাদের কোনো মানের দরকার নেই, আমরা একটা মান ধরে নেব। ধরে নিলাম ইনকাম 100, 50% এক্সপেন্সেস চলে গেছে, 50% মানে 50। টি কী বলা আছে? কোশ্চেনে বলা আছে টি হলো এক্সপেন্সিভের 20%, মানে কত হচ্ছে 10। আর পি কত হচ্ছে? এক্স এর 15%, এক্স এর 1.5। তাহলে সেভিং কত হচ্ছে? 38.5 সেভিং হচ্ছে। পরে কি হলো? তার ইনকাম 40% বেড়ে গেল, মানে 100 ছিল 140 বেড়ে গেল। তাহলে কি সে 50% তার ইনকামে এক্সপেন্সিভ খরচ করছে, সেটা সে মেনটেন করছে। 140-এর 50% মানে কি 70। তারপরে কি বলা আছে? কি কত বলা আছে? ইয়ের 30%, এর 30% মানে কি 21। এবার পি কি বলা আছে? এর 20%, টি এর 20% মানে কত? 4.2। তাহলে তার সেভিং কত হচ্ছে? নিউ সেভিং হচ্ছে 44.8। তাহলে সেটা কত বেড়েছে না কত কমেছে সেটা আমাদের বের করতে হবে। 6.3 বাই কত? অরিজিনাল সেভিং কত ছিল? 38.5 ইন্টু 100। এখানেও এক ঘর পয়েন্ট আছে, এখানে এক ঘর পয়েন্ট আছে, পয়েন্ট তুলে দিলাম। এবার উপরে কত হচ্ছে গুণ করে দেবো। 3600 আর নিচে হচ্ছে 385। এবার 385 ডবল কত হচ্ছে? বেশি হয়ে যাবে, এই জন্য কত আসবে? 1। তাহলে শুরু হবে 1 দিয়ে। এবার আমরা অপশানে দেখবো 6.4% মোর, 6.4% লেস, 8.2% মোর, 8.2% লেস। 8.2% মোর বা লেস অপশান বি আর ডি তো হবেই না, আমাদের এখানে মোর বেরিয়েছে আর প্রথমে আছে 1। দুটো অপশানে একই আছে, যেহেতু আমাদের মোর হচ্ছে সেজন্য মোর অপশান নাম্বার এ। আমরা অপশান দেখে এলিমিনেট করে শিখবো। এখানে হবে অপশান নাম্বার এ। In an examination, A obtained 10% mark, 10% more mark than B. B obtained 20% more mark than C, and C obtained 32% less mark than D. If A obtained 272 more marks than C, then the mark obtained by B is, তাহলে B কত পেয়েছে সেটা বের করতে হবে। আমরা এবার লিখে নেব এ বি সি আর ডি। ধরে নেব সি পেয়েছে কত? 100। যেহেতু সিকে সেন্টার করে সব কিছু যে সাইড আছে সেটাকে আমরা ধরে নেব, সিটাকে। সি ধরে নিলাম 100। সি এর থেকে বি কত পেয়েছে? 20% বেশি। 100 থেকে 120% মানে কি 120। এ পেয়েছে বি এর 10% বেশি, বি এর 10% মানে 12। 120 আর 12 মানে 132। আবার ডি কত পেয়েছে? 32% লেস। 132% লেস মানে কি 68। এ আর সি এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 32 ভ্যালু দেওয়া আছে আমাদের 272। এখান থেকে আমাদের বি এর মান বেরোতে, বি এর ভ্যালু কত? 120। 2 দিয়ে কাটবো, উপরে হচ্ছে 60, নিচে হচ্ছে 16, আর 16 দিয়ে কাটবো
17 17 ইন্টু 6 মানে 102 0 1020 অপশন নাম্বার সি। If A 28% more than B and C 25% less than the sum of A and B, then by what percent will C be more than A? তাহলে C কত পার্সেন্ট বেশি এর তুলনায় সেটা বের করতে বলেছে। লিখে নেব এ বি সি, এখানে কাকে সেন্টার করে হচ্ছে বিকে, তাই মানে বিটা ধরবো 100, তাহলে এ বি এর তুলনায় কত বেশি 28%, মানে 128 মানে 128, আর সি আবার কত বেশি এর বি এর সাম মানে 228-এর 25% লেস মানে কম, মানে 75%, 75%-এর ভ্যালু 3/4। এবার 4 দিয়ে কাটবো 5 ইন্টু 3 171, সি এর ভ্যালু হলো 171। সি এর থেকে কত বেশি, সি এর মধ্যে ডিফারেন্স কত 43 বাই এ কত 128 ইন্টু 100, 4 দিয়ে কাটবো 25, 4 দিয়ে কাটবো 32, এবার গুণ করে দেবো 25 ইন্টু 43, 25 ইন্টু 40 1000, 25 ইন্টু 3 75, মানে 1075 বাই 32। এখানে দুটো নেব আর উপরে 3টে নেব, 3 দিয়ে করবো 96 থাকছে 11, আবার 3 দিয়ে দেবো মানে 115 হচ্ছে, আবার 3 দিয়ে দেবো 96 থাকছে 19, মানে 33 পয়েন্ট সামথিং আসবে। অপশান নাম্বার ডি। যদি 33 পয়েন্ট সামথিং আরও অপশান থাকতো তাহলে আমরা ওটা করতাম, যেহেতু আর অপশান নেই সেই জন্য অপশান নাম্বার একটাই আছে, অপশান একটাই হবে, অপশান নাম্বার ডি। When the price of an item was reduced by 25%, then its sales was increased by X%. If there is an increase of 20% in the receipt of the revenue, then value of X. আমরা জানি রেভিনিউ সমান সমান প্রাইস ইন্টু সেল, আমরা লিখে নেব রেভিনিউ প্রাইস। রেভিনিউ কত ছিল 25% বেড়েছিল, তো প্রথমে ছিল অরিজিনাল ছিল 5, সেটা বেড়ে হলো 6, আর প্রাইস 20% কমে গেছে, অরিজিনাল ছিল 4 সেটা হয়ে গেল 3। এবার এটা ক্রস মাল্টিপ্লাই করবো, 3 5 15, 4 6 24, 15 আর 24, এবার এটা কেটে ছোট করে নেব, 3 দিয়ে কাটবো 5 8, 5:8, এটা অরিজিনাল কত ছিল 5, এখন হলো 8, তার মানে কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে 3, অরিজিনাল কত 5/100, 3/5 এর ভ্যালু 60%। অপশন নাম্বার বি। With reference to a number greater than 1, the difference between itself and its reciprocal মানে উল্টো, is 25% of the sum of itself its and its reciprocal. By how much percentage is the fourth power of the number greater than its square? আমরা ধরে নেব নাম্বারটি x, তাহলে রেসিপ্রোকাল কত হবে 1/x, বলছে নাম্বারের ডিফারেন্স কত হচ্ছে, লিখে নেব একবারই, লাইনটা সাজিয়ে নেব, x মাইনাস রেসিপ্রোকাল মাইনাস 1/x ইকুয়াল টু সমান সমান কী হবে 25%, 1/4 অফ কত দুটোর সাম, তাহলে x প্লাস 1/x ব্র্যাকেট x প্লাস 1/x, x মাইনাস 1/x ইকুয়াল টু, এটা উল্টে যাবে
4/1 এবার গুণ করে দেবো 4x minus 4/x equal to x plus 1/x 3x equal to 5/x তাহলে x স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 5/3 x টু দি পাওয়ার 4 এর পাওয়ার কত হবে 25/9 তাহলে কি বলছে তাদের দুজনের মধ্যে x টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত বেশি 25/9 মাইনাস x স্কোয়ারের ভ্যালু কত 5/3 ডিভাইডেড বাই x স্কোয়ারের ভ্যালু 5/3 ইন্টু 100 উপরে এলসিএম নেব 9 তাহলে কত হচ্ছে 25 মাইনাস 15 হচ্ছে 5/3 উপরে কত হচ্ছে 10/9 ইন্টু এটা উল্টে যাবে 3/5 এটা ক্রস মাল্টিপ্লাই হবে 3 দিয়ে কাটবো তাহলে নিচে 3 5 দিয়ে কাটবো তো উপরে 2 3/2 3/2 মানে কত 1/3 এর ভ্যালু আছে 33.33 তাহলে 2/3 এর ভ্যালু 66.66 বা 66.7 অপশন নাম্বার ডি for an examination of practical based subject total mark 100 breakdown 100টা ব্রেকডাউন হয়েছে কিসে থিওরি প্র্যাকটিক্যাল প্রজেক্ট অ্যান্ড ভাইভা 40% থিওরিতে প্র্যাকটিক্যালি 30% 20% প্রজেক্ট আর ভাইভাতে 10% এ ক্যান্ডিডেট স্কোর 80% তাহলে আমরা আগে লিখে নেব থিওরি প্র্যাকটিক্যাল প্রজেক্ট আর ভাইভা থিওরিতে 40% প্র্যাকটিক্যালি 30% প্রজেক্টে 20% আর ভাইভাতে 10%। এবার এই ক্যান্ডিডেট কত পেয়েছে থিওরিতে পেয়েছে 80%, 40-এ 80% কত হয় 32। আবার 70% পেয়েছে প্র্যাকটিক্যালে 30-এর 70% কত হয় 21, সেটা লিখবো। 60% পেয়েছে প্রজেক্টে 20 হলো 1.2। ভাইভাতে কত পেয়েছে 50%, 10-এর 50% হয় 5। টোটাল কত পার্সেন্ট পেয়েছে এবার সবগুলো যোগ করে দেবো 8 6 মানে 68%। অপশন নাম্বার সি। Two students A and B appear in the examination. A scored 8 marks more than B. The mark was 55% of the sum of their marks. The mark obtained by A and B respectively. মানে A আর B টোটাল কত পেয়েছিল, কে কত পেয়েছে সেটা বের করতে হবে। তারা কত পেয়েছে 55%, 55% কত সেটা বের করে নেব। 55/100 এবার এটা কাটাকাটি করবো, আস্তে কাটবো, উপরে 11 নিচে 20, 55%-এর ভ্যালু 11/20। আবার লিখে নেব এ, তারপরে এ আর বি মিলে টোটাল, তারপরে পেছনে লিখবো বি। এ কত পেয়েছে, এ ছিল উপরে, এ পেয়েছিল 11, আর এ আর বি মিলে টোটালে কত পেয়েছে 20, তাহলে বি একাই কত পাবে 9। তাহলে এ আর বি এর মধ্যে ডিফারেন্স কত 2, আর 2 এর মান আমাদের দেওয়া আছে কত 8, তাহলে 1 ইউনিটের মান কত 4। এবারে এ কত পেয়েছিল 11, 11 ইন্টু 4 44, আর বি কত পেয়েছে 9 ইউনিট, তাহলে 9 ইউনিটের মান হবে 36, 44 আমার 36। অপশন নাম্বার এ। Sudha decide to donate 12% of her monthly income on the day of donation. Donation din she changed her decision and donate the sum of 4,800, which are equal to 80% of what she decided earlier. আগে যেটা ডিসাইড করেছিল এখন যেটা ডোনেট করলো সেটা আগে ডিসাইড করার 80%। হোয়াট ইজ দ্য 27% অফ দ্য মান্থলি ইনকাম। তাহলে আমরা ধরে নেব দ্য মান্থলি ইনকাম এক্স, এর প্রথমে সে ডোনেট করতে চেয়েছিল 12%, 12/100 ইন্টু, তারপরে সেটা ডোনেট করলো কত 80%, 80%-এর ভ্যালু 4/5, সে ডোনেট করলো কত সেটা অ্যামাউন্ট দেওয়া আছে
4800 ইকুয়াল টু 4800। এবার এটা কাটাকাটি করবো, উপরে কাটবো 2 দিয়ে 6, নিচে কাটবো 50, উপরে আছে 6 4 24, 24 দিয়ে একবারই কাটবো 48কে, 24 দুগুণ 48, 2 200, 5 দুগুণ 10 মানে 50K। টোটাল স্যালারি হচ্ছে 50K। এবার তার স্যালারি 27% করতে হবে, 27/100, 0000 কাটবো, 27 into 5 135,000। অপশন নাম্বার ডি। If decreasing 120 by X% given the same result as increasing 40 by X%, then X% of 210 is the what percent less than X plus 20% of the 180? 120 into X% decrease, 100 minus X by 100 equal to কত 40 into X% increase, 100 plus X by 100। 0 0 কেটে দেবো, 4 দিয়ে কাটবো, এটাকে 3, নিচের 100 100 কেটে দেবো, এবার গুণ করে দেবো, 300 minus 3X equal to 100 plus X। এবার Xটা এই সাইডে নিয়ে আসবো, 4X, তিনটা এই সাইডে নিয়ে যাবো 200, এবার 4 দিয়ে 200 কাটবো, কত হচ্ছে 50, X এর ভ্যালু হলো 50। এবার কি বলেছে আমরা সেটা দেখবো। 210 X%, 210 X মানে কত 50%, 50 মানে 50%-এর ফ্র্যাকশন ভ্যালু 1/2, কত হচ্ছে 105। এবার হোয়াট পার্সেন্ট লেস, এটা কত কম, X প্লাস 20% অফ 180। আবার আগে এটা বের করে নেব, এক্স এর মান কত 50 প্লাস 20% মানে 70% অফ 180, 180 70% মানে 7/10 ইন্টু 180, 0 0 কাটবো, 18 ইন্টু 7 126। এটার থেকে কত বেশি, কত বেশি 21 বেশি, নিচে কত অরিজিনাল যেটা দেওয়া আছে এর থেকে, মানে 126 ইন্টু 100, 3 দিয়ে কাটবো, উপরে 7 নিচে 42, এবার গুণ করে দেবো, উপরে 700 নিচে 42, এবার 1 থাকছে 28, 0 একটা 0 নামবে, 6 252 হচ্ছে, থাকছে 28, 16 পয়েন্ট সামথিং আসবে। 16 পয়েন্ট সামথিং আমাদের কয়টা অপশন, অপশন একটাই আছে, অপশন নাম্বার সি। ওটা করার দরকার নেই, বলে করতে পারো 28 আসছে বাই 42, এবার 2 দিকে যাবে 2/3, একই আসবে অপশন সি। The price of an article increase by 20% every year. The difference between the price in the third and the fourth year is 259.20. Then 40% of the price. What is the end of the second year? ফার্স্ট ইয়ারের কোনো কথা বলা নেই সেরকম, ফার্স্ট ইয়ার আমার দরকার নেই। ইন্টারের দেওয়া আছে সেকেন্ড থার্ড ফোর্থ, সেটা আমি লিখে নেব, সেকেন্ড থার্ড ফোর্থ। প্রত্যেক বছর 20% বৃদ্ধি হচ্ছে, 20%-এর ভ্যালু 1/5 মানে 5 থেকে 6 হচ্ছে। সেকেন্ড ইয়ারে আমরা লিখবো 5, থার্ড ইয়ারে হবে 6, এবার থার্ড ইয়ারে লিখবো 5, তার ফোর্থ ইয়ারে হচ্ছে 6। তার ফাঁকা জায়গাগুলি কাছের সংখ্যা দিয়ে পূরণ করবো, এখানে 6 এখানে 5, এবার এটা গুণ করে দেবো, 25, 30, 36। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের ডিফারেন্স কত দেওয়া আছে 259.20, এর কত হচ্ছে, এদের ডিফারেন্স কত হচ্ছে 6, 259.20 ডিভাইড বাই 6। বিতে কত হচ্ছে, সেকেন্ড ইয়ারে কত হচ্ছে, ইন্টু সেকেন্ড ইয়ারের ভ্যালু কত 25 ইন্টু 25, 6 থেকে কাটবো, 4 3 2 0,
43.0 ইন্টু 25, এটা 25 দিয়ে করবো। 25 দুগুণে 50, শূন্য হারে থাকলো 5, 25 75 আর 5 80, শূন্য হারে থাকলো 8, তারপর 100 108। পয়েন্টের 2 ঘর ভাগে পয়েন্ট হয়, দুটো শূন্য কাটা যাবে। আর এটার কি বলেছে, যেটা বেরোলো আমাদের ভ্যালু 1080, 40%, 40% মানে কত, 2/5 কত হবে সেটা বের করতে বলেছে। 1080 ইন্টু 2/5, আসতে কাটবো 216, মানে 216 ইন্টু 2 মানে 432। অপশন নাম্বার বি। In an examination, Shreya scored 84% out of 90 in mathematics. In an examination, Shreya scored 84% out of 90 in mathematics, 45 out of 50 in science, 23 out of 25 in computer science, and 68 out of 80 in English. In which subject did Shreya score in highest percentage? 90 এর মধ্যে 84 পেয়েছে ইন্টু 100, 84/90 ইন্টু 100, শূন্য শূন্য কাটবো, 3 দিয়ে কাটবো, নিচে 3, পরে হচ্ছে 28, মানে 33 পয়েন্ট সামথিং আসবে। তারপরে এটা ম্যাথামেটিক্সে, তারপরে সায়েন্সে পেয়েছে 45%। 100% কত হবে, 90, 90% হচ্ছে সায়েন্সে, 25-এর মধ্যে 23 পেয়েছে কম্পিউটার সায়েন্সে, তাহলে 100-এর মধ্যে কত হবে, 23 ইন্টু 4, 92% হচ্ছে কম্পিউটার সায়েন্সে। ইংলিশে কত পাচ্ছে, 68/80 ইন্টু 100, 0 0 কাটবো, 2 দিয়ে 4 দিয়ে কাটবো, 17, উপরে 17, নিচে 2, 2 দিয়ে কাটবো 5, 17 ইন্টু 5, 85% অন ইংলিশ। তাহলে সবচেয়ে বেশি কোনটাতে হচ্ছে, ম্যাথামেটিক্স 93 পয়েন্ট সামথিং। দ্য প্রাইস অফ পেট্রোল ওয়াজ রাইস, মানে বেড়ে গেছে কত, 15%। হাউ মাচ percent should a motorist reduce the consumption of petrol? একটা মোটর চালক কত পার্সেন্ট তার কনজাম্পশনটা কমে দিবে। সো দ্য এক্সপেন্ডিচার ডাজ নট ইনক্রিজ, তার এক্সপেন্ডিচার বাড়ে না, আর যেটা আছে সেটাই থাকে। আমরা লিখে নেব প্রাইস ইন্টু কনজাম্পশন, সাইডে লিখে নেব অরিজিনাল নিউ। 15%-এর ভ্যালু কত, 20, প্রথমে ছিল 20, 15% বেড়ে গেল, তার মানে 23। যেহেতু এক্সপেন্ডিচার সমান থাকবে 1:1, তাহলে কনজাম্পশন কী হয়ে যাবে, এক্সপেন্ডিচার উল্টো, 23 নিচে হবে 20। তাহলে এটা কত বৃদ্ধি পেল, কত বৃদ্ধি পেয়েছিল, আগে 23 বা কত বৃদ্ধি পেল বা কত কমে কমে গেল, সেটা কনজাম্পশনটা কত কমে গেল। প্রথমে ছিল 23, এখন হলো 20, কত কমলো, 3, কতর উপর, 23-এর উপর ইন্টু 100, 300/23। এবার এটাকে দুটো নেব, 1 70 3 6 9 69, 1 মানে 13 পূর্ণ 1/23%। অপশন নাম্বার সি। A marketing agent earn a commission of first 2% of the first 200K, প্রথম 200K-তে সে 2% আর্ন করবে। আবার নেক্সট তার পরবর্তী 200K-তে সে 1.5% আর্ন করবে, অ্যান্ড দ্য রিমেনিং অ্যামাউন্ট অ্যান্ড 1%, এবং বাকি এবং সর্বশেষে যেগুলো বাকি থাকবে সেখানে সে 1% কমিশন পাবে। ইফ দ্য সেলস achieved by the agent of the month of April 2018 is 568K, কমিশনের সেলস হয়েছিল, তার কমিশন তাহলে কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথম উইকেতে সে কত পেয়েছিল, 2% কমিশন,
20k into 2%, 2/100, 0000 কাটা যাবে, তাই কত কত 2 2 4 মানে 4000। 20k তে তার কমিশন হচ্ছে 4000। তার পরবর্তী 20k তে তার কমিশন হচ্ছে 1.5/10। পয়েন্ট তুলে দিয়ে একটা শূন্য নিলাম, মানে 100। এখানে তাহলে 3টে শূন্য, এখানে 3টে শূন্য কাটা যাচ্ছে। 15 ইন্টু 2 3 মানে 30, 3000। তার বাকি কত থাকছে? তাহলে বাকি থাকছে 168k। এতে তার কমিশন কি 1%, মানে তার কমিশন হচ্ছে 1680। আর টোটাল তার কমিশন কত হচ্ছে? এবার এই তিনটা আমরা যোগ করে দেবো। 008866448, মানে 8680। অপশন নাম্বার এ। Population of the city was 1075k of the 2 years ago. 2 বছর আগে the population এত ছিল। If it has increased by 4% and 5% in the last 2 year, 2 বছরে 4% এবং 5% হারে বৃদ্ধি পেয়েছে। Find the present population of the city. Present population কত হবে সিটি, সেটা আমাদের বের করতে হবে। 75k ইন্টু 4% বৃদ্ধি পেয়েছে, মানে 104/100 ইন্টু পরের বছর কত পেয়েছে 5%, মানে 105/100। কে মানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, এখানে কে কাটবো, এবার এটা 5 দিয়ে কাটবো। 105 হবে কত 21, থাকছে 2, 2 দিয়ে কাটবো 104 হচ্ছে 52। এবার এগুলো গুণ করব। 52 ইন্টু 21, 1040 52, মানে 1092, 1092 ইন্টু 175, 109200 7046700645। এবার তিনটে যোগ করব। 001191। প্রেজেন্ট পপুলেশন কত হলো? অপশন নাম্বার ডি। এ number increase by 25% and then decrease 16%. Find the value of the number. নাম্বারটির ভ্যালু বের করতে বলেছে। 25% বৃদ্ধি পেয়েছে, মানে 125 ইন্টু, তারপর ডিক্রিজ হয়েছে কত 16%। 116% কম, মানে 84%, 84/100। ফাইন্ড দ্য ভ্যালু, তার ভ্যালু কত হবে? এটা কাটাকাটি করবো। 25 দিয়ে কাটবো 4, উপরে 5, এবার 4 দিয়ে এটা কাটবো 21। 21 ইন্টু 5 মানে 105। 100 থেকে 105 আছে, বৃদ্ধি হয়েছে কত? বৃদ্ধি হয়েছে 5% বৃদ্ধি হয়েছে। অপশন নাম্বার বি।